আজকে বলবো ছাত্রদের আর্থিক সচ্ছলতার ব্যাপারে। অর্থ উপার্জনের জন্য ছাত্ররা কোন পথ বেছে নেবে। তো আমি মনে করি, আমি শুনেছি ছাত্ররা অনেক কিছুই করছে আজকাল, লাজ লজ্জা ভেঙে এবং নতুন কিছু তৈরি করছে। এটা হ্যাঁ, নিঃসন্দেহে আমি এটা সাপোর্ট করছি, আমি এর পক্ষে। কিন্তু আমি 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 মানে আমি এটাকে বাহবা দিচ্ছি, কিন্তু এটা উত্তম পথ না। আমি মনে করি ছাত্রদের যে বিষয়গুলো খোলা, সেটা হচ্ছে একটাই মাত্র বিষয় খোলা, সেটা হচ্ছে লেখাপড়া সংক্রান্ত, জ্ঞান সংক্রান্ত যে কোনো ধরনের ব্যবসা। এখন কি হতে পারে একটাই জানি, সেটা হচ্ছে পড়ানো। তো এখন কিন্তু এই পড়ানোটা আর সীমিত আকারের নয়, এই পড়ানোটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। যেমন আপনি লিখতে পারেন, যেমন লিখে আর্ন করতে পারেন, বা আপনি নেটে পড়াতে পারেন, বা আপনি আমি বলতে চাচ্ছি যে ছাত্ররা কেবল পড়ালেখা সংক্রান্ত বিষয়াদির সাথেই জড়িত থেকে তাদের অর্থ উপার্জন করতে হবে। এতে করে অনেক লাভ। সেটা হচ্ছে একদিকে তার পড়াগুলো রিভিশন হয়ে যাচ্ছে, আরেক দিকে তার যেহেতু রিভিশন হয়ে যাচ্ছে, সে আরও নিজেকে আরও উন্নীত করতে পারছে। আর ব্যবসার ক্ষেত্রেও প্রতিদিন আমাদেরকে কিছু না কিছু শিখতে হয়। ব্যবসায় সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শেখা। তো ছাত্রদের জন্য আমি বলছি, চা বিক্রি করা বা কারো কাপড় ইস্ত্রি করে দেয়া, এ ধরনের অনেকেই করছে, আমি নিরুৎসাহিত করছি না। কিন্তু ছাত্রদের একটাই মাধ্যম হচ্ছে সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে শিক্ষার সাথে জড়িয়ে থাকা। এখন শিক্ষার সাথে জড়িয়ে থাকতে হলে আপনি কোচিং সেন্টারে পড়াতে পারেন, আপনি গৃহশিক্ষকতা করতে পারেন, আপনি নেটে পড়াতে পারেন, কোনো মানে টাকা ছাড়াই করেন না। দেখেন, টাকা ছাড়া করলেও লাভ। এক তো হচ্ছে কোনো স্টুডেন্ট না পেলেও লাভ, কারণ আপনার সেটা চর্চা হয়ে যাচ্ছে। আর স্টুডেন্ট পেলে তো সোনায় সোহাগা। আর ভালো কিছু কখনোই পড়ে থাকে না, তা আসেই। এখন আপনি এখন বর্তমানের যুগ তো আরও বেশি বিস্তৃত। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, লিখতে পারেন, বা কি বলে এটাকে, কন্টেন্ট রাইটার, মানে এই ব্যাপারে আপনি অনেক কিছুই করতে পারেন ঘরে বসেই। আপনার যেতে হচ্ছে না, জ্যামে আটকে থাকতে হচ্ছে না। কিন্তু আমি সর্বোচ্চ উপদেশ দিব হচ্ছে, প্রথমেই দেখুন, আপনি প্রতিটা জায়গায় নক করুন যে কোথায় কোথায় শিক্ষার সাথে সম্পর্কিত ব্যবসাগুলোই আপনি কেবল পছন্দ করুন। ধন্যবাদ।